বন্ধুরা, ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে বলছে যে গালিগালাজ করা খারাপ না। সে একটা ভিডিও পোস্ট করেছে, ভিডিওটা তোমাকে দেখাচ্ছি আমি। ভিডিওটা একটু দেখে নাও, তারপরে কথা বলছি। अभी देखा कि एक लड़की के ऊपर गाली देने के लिए केस किया गया है। तो एक बात तो ये है कि अगर आप केस कर रहे हो गाली देने के लिए, तो बीजेपी के आईटी सेल पर कब केस किए जाएंगे जो इतने सालों से लड़कियों को गंदी गंदी गालियां ऑनलाइन दे रहे थे। इनके मेंबर ऑफ पार्लियामेंट जो है रमेश बिधूड़ी जी, उन्होंने किन शब्दों का इस्तेमाल किया था एक फेलो मेंबर ऑफ पार्लियामेंट के लिए सबको याद है। यूपी के जो सीएम है योगी आदित्यनाथ, उनका एक वीडियो भी आया था जहां पर जो एनआईए का कैमरा पर्सन था उसके लिए भी उन्होंने गालियां दी थी। तो ये क्या चला, इस देश में दो कानून चल रहे हैं क्या? यूथ के लिए एक अलग कानून है और बीजेपी और उनके नेताओं के लिए अलग कानून है। और गाली देना कोई अपराध नहीं है, गाली देना इज नॉट अ क्राइम। अगर कोई गाली देता है वो बुरा हो सकता है, वो बुरी बात हो सकती है। তাহলে ভিডিওটা দেখলে, ভিডিওটাতে তোমার একটা মেয়ে ছিল, তো ওই মেয়েটা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছিল, খুব কঠোরভাবে করেছিল। তার বিরুদ্ধে কেস হয় এবং সে ক্ষমাও চেয়ে নেয়, তারপর ছাড়া পেয়ে যায়। তার ভিডিও একটা লাস্টে দিয়ে দেবো, সেটা তোমরা পজ করে কিংবা ভিডিও কাট করে তোমরা দেখে নিতে পারো। তো অভিজিৎ দীপকে তার পক্ষে বলছিল যে গালিগালাজ করা খারাপ না, গালিগালাজ করা ভালো। তো জেনজেডরা যেদিন অভিজিৎ দীপকে গালিগালাজ করবে সেদিন আমি এই জিনিসটা মেনে নেব, ঠিক আছে? তো কিছু সে রেফারেন্স দিয়েছে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপির আইটি সেল গালিগালাজ করে, বিজেপির এমপি পার্লামেন্টে গালিগালাজ করে, রমেশ ভাদুড়ি বলে নাম, যোগী আদিত্যনাথ আমাদের মুখ্যমন্ত্রী ইউপির, তিনি গালিগালাজ করেন। তো এই কটা রেফারেন্সও দিয়েছে, ঠিক আছে? তো এর মধ্যে একটাও সত্যি না। একটা সত্যি, যেটা বিজেপির আইটি সেল গালিগালাজ করেছিল সেটা আবার 2024 সালে, ঠিক আছে, 2 বছর আগে। তো তারা যে গালিগালাজ করেছিল সে ক্ষমাও চায়, ঠিক আছে? তারপর আসি রমেশ ভাদুড়ির কাছে, লোকসভার এমপি, ঠিক আছে, পার্লামেন্টে গালিগালাজ করে। তার বিরুদ্ধে বিজেপি কি স্টেপ নেয়, তাকে শোকজ করে। স্পিকার কি স্টেপ নেয়, তাকে কটা বক্তব্য থেকে সেই চলতি সেশন থেকে তাকে বরখাস্ত করে। বিরোধীরা তার বিরুদ্ধে স্টেপ নেয়, পরে সে ক্ষমাও চায় সবার সামনে, ঠিক আছে? এটা একটা হলো। আর একটা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে যেটা বলছে, এটা একদম ফলস কথা, মিথ্যে কথা। মিথ্যে কথা বলতে, এটা যে ভিডিওটা ছড়িয়েছিল গালিগালাজের সেটা ফেক, সেটা এডিট করা কিংবা এআই দিয়ে তৈরি করা। এটা একটা গেল। এবার আবার আসি গালিগালাজে। তো সে বলল গালিগালাজ খুব ভালো কথা। তো জেনজিদের উদ্দেশ্যে সে বলেছে, তো জেনজিরা কি তার বাবা মাকে গালিগালাজ করবে, তার গুরুজনদের গালিগালাজ করবে, তার টিচার্সদের গালিগালাজ করবে নাকি? দেখো, জেনজিরা হচ্ছে বাবা মার ছত্রছায়ায়, টিচার্সদের ছত্রছায়ায় থাকা ছাত্র, স্টুডেন্টস। তারা এখন শিখছে, তাই তো? শিখে তারা হয়তো যখন 35-40-45 বছর হবে, একটা সরকারি আধিকারিক হবে কিংবা কোনো নেতা মন্ত্রী হবে, তখন তারা দেশ চালাবে, তখন তারা দেশের হয়ে কাজ করবে। 20 বছর বয়সে কেউ যে আমরা দেশের প্রধান হয়ে যাব, আমরা বিরাট আন্দোলন করে একটা বিরাট মাথা হয়ে যাব, কোনো মন্ত্রী পদ নিয়ে নেব, সেরকম আমার তো ইচ্ছে নেই। কেননা আমি চালাতে পারবো না। আমি একটা পঞ্চায়েতে হয়তো পঞ্চায়েত প্রধানের পোস্টটা এখন নিতে পারবো না। আমার বয়স এখন 30-31 বছর বয়স, যেমন বাংলাদেশে হয়েছে। তোমরা তো দেখেছো, জেনজিরা নেপালে হলো, শ্রীলঙ্কায় হয়েছে। তোমরা এই সব দেখেও কি শিখতে পারছো না? তো অভিজিৎ দীপকে বলবো, যেদিন তোমাদের ফ্যান্সরা তোমাকে গাল দেবে আর তুমি ওদেরকে বলবে, ওদের হয়ে কথা বলবে, হ্যাঁ তোমরা ভালো কাজ করেছো, সেই দিন আমি গাল দিতে শুরু করব, ঠিক আছে? उठ जाओ भाई, उठ जाओ प्लीज, हम भीख मांग रहे भाई, उठ जाओ, निकल जाओ इस लॉट नीचे से, निकल जाओ, ठीक है? और जो वो घुसा हुआ है मेलोडी के अंदर, निकल जाओ उसके बाहर से। बहन जुलाई को मैं सीपी गई थी अपने फ्रेंड्स के साथ, फिर वहाँ पे प्रोटेस्ट हो रहा था
मैंने वहाँ पे कोक पी। वहाँ पे ग्रुप्स बने हुए थे बहुत सारे। वो लोग बहुत चीज़ें बोल रहे थे, बहुत गालियाँ दे रहे थे प्रधानमंत्री जी को, उन लोगों के इन्फ्लुएंस में आके कि तुम लोग भी बोलो, तुम लोग भी बोलो, कोई सब बोलो करके मैंने वहाँ बहुत चीज़ें बोली। मैं भी मात्र 15 साल की हूँ। मैंने जो करा वो माफ़ी के लायक नहीं था। मैंने बहुत गंदी चीज़ें बोली है, बट ये मेरी पहली और आखिरी गलती होगी। इसके बाद मैं ऐसा कुछ नहीं करूँगी और ना ही वो चीज़ मैंने कभी पोस्ट की थी। मैं पूरे देश से माफ़ी मांगती हूँ। मैं इतनी शर्मिंदा हूँ, मैं अपनी नज़र भी नहीं उठा पा रही हूँ। मैं सबसे माफ़ी मांग रही हूँ, मुझे प्लीज़ माफ़ कर दीजिए।